একনেকে ১,৯৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫% বৃদ্ধির সিদ্ধান্ত। কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা। এবং ত্রিভুজ প্রেমের কারণে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের। বর্ষা আর প্রেমিক মাহিরের পরিকল্পনাতেই হত্যা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ১,৯৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকল্পগুলোর যে ব্যয় ধরা হয়েছে তার মধ্যে সরকারি তহবিলের ১,৮৮৫ কোটি ৭ লাখ, বৈদেশিক ঋণ ৫৩ কোটি ২ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই অর্থ ২ ধাপে পাবেন তারা। চলতি অর্থবছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ৭.৫% বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট ভাতা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। দুপুরে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি। তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে এবং এতে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। কাল থেকে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলে জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা, উপদেষ্টা পরিষদের কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে। এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যে আমাদের এটা করতে হবে, এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 5.5% এই 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। দেশের ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন এবং ঢাকার নির্বাচিত যুব সংগঠনগুলোকে ৫,৪১ লাখ টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই অনুদান সংগঠনগুলোর কার্যক্রমকে আরও বেগবান করবে। যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আজকের যুবকরাই আগামী প্রজন্মের অনুপ্রেরণা। তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে অবদান রাখবে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৪-২৫ অর্থ বছরে ১,০৫০টি যুব সংগঠনকে মোট ৫,৪১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অনুদান যুব সংগঠনগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করবে, সমাজের সমস্যার সমাধানে তাদের নেতৃত্বকে দৃঢ় করবে এবং আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে তারা অগ্রসরী হিসেবে দায়িত্ব পালন করবে। ত্রিভুজ প্রেমের জেরে খুন হয়েছেন আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন। গত ২৬ সেপ্টেম্বরের পর মাহিরের সঙ্গে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা।
সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। শায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ। দেশজুড়ে আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার পরিকল্পনাকারী তার প্রাইভেট পড়ুয়া ছাত্রী বর্ষা। এমনকি জোবায়েদকে না মারলে তুমি আমাকে পাবা না বলে হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য প্রেমিক মাহিরকে উদ্বুদ্ধ করেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য জানান ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। পুলিশ জানায় বর্ষা প্রথমে মাহিরের সঙ্গে প্রেম করত, পরে গোপনে জোবায়েদের সঙ্গেও সম্পর্কে জড়ায়। মাহির কিছু না জানলেও পরে সব জানতে পারায় বর্ষা মাহিরকে দিয়ে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে। মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। আর পোস্টটা মারছে মাহির, তাই না? পোস্ট যেটা মারছে এটা মাহির, একটাই পোস্ট মারছে। এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনেই ওখানে ছিল। একই দিনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিকা হাসান উদ্দিন স্বামী। তিনি বলেন, জোবায়েদ যখন মারা যায় তখন বর্ষা ঘটনাস্থলে উপস্থিত ছিল। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের সময় জোবায়েদ বর্ষার কাছে বাঁচার আকুতি জানালে বর্ষা বলেন, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। জোবায়েদ যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জোবায়েদ বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছে, বর্ষা বলছে তুমি না আসলে আমি মাহিরের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। এদিকে ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জোবায়েদের ছাত্রী বর্ষা, বর্ষার প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু আইলান। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, ঘটনার মাত্র 10 মিনিটের মধ্যেই বিমান বাহিনীর ফায়ার ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিমানের হ্যাঙ্গারে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়। চেয়ারম্যান আরও জানান, অগ্নিকাণ্ডের সময়ে মোট 15টি ফ্লাইট কাঠমান্ডু, কলকাতা, চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে। পরদিন বিকেল 4টার মধ্যেই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়। এই ঘটনায় কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নান অফ দেম, কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতর ঢুকতে বাধা দেওয়া হয়েছে। শুধু একটা ঘটনা ঘটেছে, ফায়ার ফাইটিং ভেহিকেল অনেকগুলো অ্যাপারেটাস থেকে, নানা রকম ভেহিকেল থেকে, কোনোটা আছে পানি দেয়, কোনোটাতে মধ্যে ফোম দেয়, এবং কোনোটা আছে যে কেমিক্যাল কন্ট্রোল করার জন্য স্পেশাল কিছু জিনিসপত্র ক্যারি করে। ওদের 2টা ভেহিকেল আছে যেটার ভিতরে অক্সিজেন লিকুইড অথবা ফোম টাইপের থাকে। সে অক্সিজেন 2টা ভেহিকেল আছে, সেই 2টা ভেহিকেল 8 নম্বর গেটে বাইরে রাখা হয়েছে। আমি ডিজিকে বলেছিলাম যে আপনাদের যে ভেহিকেলকে বাইরে রাখা হয়েছে কেন, বলেছে যে এটা দাহ্য পদার্থ বিবেচনা, এই ভেহিকেল দুটো আগুনের কাছে রাখা হয় না। আর যদি দরকার পড়ে তাদের স্পেশাল ইনস্টিটিউশনে কেমিক্যাল ব্যবহারের জন্য অথবা কোনো কর্মী অসুস্থ হয়ে গেলে যে তাদের অক্সিজেন দেওয়ার জন্য সেই ভেহিকেল দুটো রাখা হয়। সুতরাং সেই ভেহিকেল দুটো বাইরে ছিল। এছাড়া কোনো রকম ভেহিকেল, ফায়ার ফাইটিং এর ভেহিকেল কোনোভাবে বাধা দেওয়া হয় না। নির্বাচনের সময় এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশন সেন্ট্রাল সেল গঠন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এছাড়া অপপ্রচার ঠেকাতেও ইসি সজাগ আছে বলে জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, এআই এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। গুজব ও মিস ইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে কাজ করার পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচনের স্বার্থে দেশের মানুষকেও সচেতন হতে হবে। এই কর্মশালায় 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা অংশ নেন। নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে খরচ ও সময় দুটোই সাশ্রয়ী হবে। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটি সরকার সিদ্ধান্ত নেবে, তবে অপরাধীদের বিচার আগে হতে হবে। এ সময় কোনো উস্কানিতে উত্তেজিত না হওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। মাদারীপুরে আলোচিত মাদ্রাসার ছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় ইজি বাইক চালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এম রেজা জাকের এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে বলা হয়, 2019 সালের 13 জুলাই শহরের পূর্ব খাগদি এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের বাবা মরদেহটি শনাক্ত করে জানান সেটি তার মেয়ে দীপ্তির। ঘটনার পর তিনি বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে র্যাব। তদন্তে বেরিয়ে আসে ইজি বাইক চালক সাজ্জাদ হোসেন খান দীপ্তিকে ধর্ষণের পর হত্যা করে। দীর্ঘ 6 বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। আমরা এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, সাথে সাথে আমার বাদীও উপস্থিত আছে, তিনিও এই রায়ে সন্তুষ্ট। শেরপুরের ঝিনাইগাতিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচ ফুল নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মরিচফুল ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এদিকে আহতদের মধ্যে জসমত আলীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। এবার নতুন ইতিহাস লেখা হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ 54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ইনিংসের পুরোটা স্পিনার দিয়ে বোলিং করালো ওয়েস্ট ইন্ডিজ। আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ে নেমে পুরো 50 ওভারে একজন ফাস্ট বোলারকেও ব্যবহার করেনি ক্যারিবিয়ানরা। 1971 সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ওয়ানডেতে আর কোনো দল কখনো 50 ওভার স্পিনার দিয়ে বোলিং করায়নি। এতদিন ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। 3 বার ইনিংসে 44 ওভার বোলিং করেছিলেন দলটির স্পিনাররা। এদিকে বাংলাদেশের মাঠে ইনিংসে সবচেয়ে বেশি স্পিন বোলিং করার রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2009 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 40 ওভার স্পিনার দিয়ে করিয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভেঙে পুরো 50 ওভারই স্পিনার ব্যবহার করেছে ক্যারিবিয়ানরা। পর্তুগাল জাতীয় দলে খেলার পথে ক্রমশ এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব 16 দলে ডাক পেয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এফপিএফ। বিবৃতিতে বলা হয়েছে, 15 বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়রকে 22 জন খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন প্রধান কোচ ফিলিপে রামোস, যারা আগামী 30 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতালিয়ায় অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব 16 দলের প্রতিনিধিত্ব করবে। আল নাসরের একাডেমিতে বেড়ে ওঠা রোনালদো জুনিয়র পর্তুগালের বাইরে থেকে স্কোয়াডের ডাক পেয়েছেন। এর আগে পর্তুগালের অনূর্ধ্ব 15 দলের ডাক পেয়েছিলেন রোনালদো জুনিয়র। বাবার বিখ্যাত 7 নম্বর জার্সি পরে মাঠে নেমে জোড়া গোল করে ফাইনালে পর্তুগালকে জিতিয়েছিলেন তিনি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
টেকনেকে ১,৯৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫% বৃদ্ধির সিদ্ধান্ত। কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা। এবং ত্রিভুজ প্রেমের কারণে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ। বর্ষা আর প্রেমিক মাহিরের পরিকল্পনাতেই হত্যা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।